বিরাট কোহলির আসলে হয়েছেটা কি? বিরাট কোহলি মডার্ন ডে গ্রেট, এই জেনারেশনের সেরা ক্রিকেটার বলা যায়। সেই লোকের সাম্প্রতিক যে ফর্ম, মাঠের ভিতরে সে যেভাবে বিতর্কে জড়াইতেছে, আপনি বলতেই পারেন যে বিরাট কোহলির আসলে হয়েছেটা কি। বর্ডার গাভাস্কার সিরিজে সে যেভাবে আসলে শুরু করছিল, পার্থে সে সেঞ্চুরি করছিল অনেকদিন পর, সেই লোক পরের টেস্ট গুলোতে সেঞ্চুরি যে দূরের কথা 50 বাদ দিল। সে যেভাবে আউট হইতেছে স্টার্কের বলে বলেন, পোল্যান্ডের বলে, যে লোক পার্থে সেঞ্চুরি দিয়ে এই সিরিজটা শুরু করছিল, সেই লোক এই সিরিজে 9 ইনিংসে ব্যাট করে 190টা রান করছে। মানে এক ইনিংসে 100, পরের 8 ইনিংসে মাত্র 90 রান। বিরাট কোহলি কি তাহলে তার ক্যারিয়ারে সবচেয়ে বাজে অবস্থাতে আছে? ক্যারিয়ারে এই নিয়ে 5 বার অস্ট্রেলিয়া সফরে আসছে, তো বলা যায় এইবারই সে সবচেয়ে বাজে ফর্মে আছে। 2011 সালে সে যখন প্রথমবারের মতো অস্ট্রেলিয়াতে আসছিল, সেই সিরিজে তার ব্যাটিং গড় প্রায় 38 ছুঁই। সেই বিরাট কোহলি, এই বিরাট কোহলি, তরুণ বিরাট কোহলি যেভাবে আসলে সেই অস্ট্রেলিয়ান বোলারদের খেলছিল, এই বিরাট কোহলি আসলে হয়েছেটা কি? তবে আমি আলাদা করে 2014-15 মৌসুমের কথা বলবো। সেই সিরিজে বিরাট কোহলি 4টা সেঞ্চুরি পাইছিল, সম্ভবত 692 রান করছিল, প্রায় 87 গড়ে। সেই যে বিরাট কোহলি বর্ডার গাভাস্কার সিরিজ, বিরাট কোহলি তার পিক টাইমে ছিল সেই 14-15 মৌসুম। কিন্তু বিরাট কোহলি এইবার যেভাবে খেলতেছে, মাঠের বাইরে থেকে মাঠের ভিতরের বিতর্ক। স্যাম কন্টাস্ট 19 বছর একটা ছেলে, যে অস্ট্রেলিয়ান হওয়ার পরও বিরাট কোহলিকে নিজের আইডল মানে, সে যেভাবে বিরাট কোহলিকে আলাদাভাবে প্রেস করছে, সেই ছেলেটার উপর বিরাট কোহলি যেভাবে রিয়াক্ট করতেছে, তাকে যেভাবে স্লেজিং করতেছে, তাকে ধাক্কা দিতেছে, এইগুলো নিয়ে আলাদা করে প্রশ্ন উঠছে যে বিরাট কোহলি তো ক্যারিয়ারের শেষ সময় এসে ব্যাটে তো রান পাচ্ছেই না, তার মানসিকতাও একটু সমস্যা দেখা দিচ্ছে নাকি? যে 19 বছর একটা ছেলের সাথে এই যে একটা কিংবদন্তি, সে যেভাবে আসলে স্লেজিং করতেছে, ধাক্কা দিতেছে, যেভাবে রিয়াক্ট করতেছে, এইগুলো তো আসলে বিরাট কোহলির মতো একটা লেজেন্ডের সাথে মানায় না। তাও আবার 19 বছর একটা ছেলের সাথে, যে ছেলেটা আবার বিরাট কোহলিকে সেরা মানে। বিরাট কোহলি সিডনি টেস্টে যেভাবে আউট হয়েছে, সেই বাইরের বল, সেই অফ স্টাম্পের বল, বিরাট কোহলি এই সিরিজে বোলান বলেন, স্টার্ক বলেন, প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ইনিংসে অফ স্টাম্পের বল সে যেভাবে আউট হয়েছে, এইটা নিয়ে বিরাট কোহলির আলাদা স্ট্র্যাটেজি দরকার। তার ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠছে যে বিরাট কোহলি কি তাহলে শেষ? দেখার বিষয় যে বিরাট কোহলি এইখান থেকেও আসলে উঠতে পারে কিনা, বিরাট কোহলি কি এইখান থেকেও আবার একটা কামব্যাক করতে পারে কিনা, নাকি এইটাই হইতেছে বিরাট কোহলির ক্যারিয়ারের শেষ গান। বর্ডার গাভাস্কার সিরিজ দিয়ে বিরাট কোহলি তার টেস্ট ক্যারিয়ারও সমাপ্তি টানবে। যে লোক ক্যারিয়ারের প্রথম 84 টেস্টে 27টা সেঞ্চুরি করছে, সেই লোক পরের 39টা টেস্টে মাত্র 3টা সেঞ্চুরি করছে, তার মধ্যে একটাই বর্ডার গাভাস্কার সিরিজে। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সে বাজে খেলছে, বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সে বাজে খেলছে। বিরাট কোহলি সাম্প্রতিক সময় একদম ক্যারিয়ারের বাজে ফর্মের থেকেও যদি নিচে কিছু থাকে সেইখানে আছে, তো বিরাট কোহলি কি আসলে একটা কামব্যাক দিতে পারে কিনা, এখন সেটাই দেখার বিষয়।